যেভাবে ভালোবাসা দিয়েছেন, আপনারা জানেন যে আমি অতি সাধারণ ঘরের একজন ছেলে। আমি আগে অন্যের কাজ করতাম, মাঠে ঘাটে যে কোনো জেলায় গিয়ে অন্যের কাজ করতাম। সেখানে একের পর এক ভিডিও আমি আপলোড করে যাই, যেখানে কাজ করি সেখান থেকে ভিডিও ছেড়ে যাই। মানে কোনো এডিট নাই, কোনো ধরেন যে কাজ নাই। এখন তো ধরেন যে কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন তৈরি হয়েছে, আমি দেখতেছি একটা ভিডিও যদি করে তো ওই ভিডিও এডিটিং করতে লাগে নিম্নে 2 ঘন্টা। 2 ঘন্টা এডিটিং করবে, তারপর ভিডিও ছাড়বে। তাহলে ওই ব্যক্তির কি কাজকর্ম হবে? কোন হবে? হবে না। আমার জানা মতে আপনার কর্ম ঠিক রেখে আপনি যদি ভালো একটা স্মার্টফোন থাকে হাতে, শুধু এইরকম ক্যামেরা ওপেন করে একটা ডায়লগ দিবেন, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন, আমি কালাই থানার ছেলে, এই যে দেখেন কোথায় দেখেছেন নাইল ডাইল দেখি, আর এই যে দেখেছেন এগুলা কে, আমার ভালোবাসার মানুষ। ভিডিও একটা হয়ে গেল। এইভাবে যারা কাজ করবেন তারা অবশ্যই একদিন দেখবেন যে সফল হবেন। আমার দিক থেকে ভাই আমি এইভাবে ভিডিও করতাম, এখন আপনারা মনে করেন যে না, আমার কালাই থানা কি আছে, এই কালাই থানার ভিডিও করলে তো ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে আমার কোথায় যেতে হবে? একেবারে সিলেট, রাঙামাটি, মানে যত দূর আছে সেগুলা আপনি ছোট অবস্থায় ছোট আইডি বাংলাদেশের, শুধু বাংলাদেশে কেন, আপনি যদি ওই দুবাই, কানাডা, সুদান, নেপাল যেখানে যান, ভিডিও একটাও ভাইরাল হবে না। আপনার প্রথম শুরু করতে হবে আপনার নিজ অবস্থান থেকে। আপনি যে কন্টেন্ট করেন, যে কাজ করেন, যে কর্ম করেন, ওই কর্মের পাশাপাশি আপনি কথা বলবেন। কথা মানে তো কন্টেন্ট। তাহলে দেখবেন যে একদিন ভাইরাল হবেন। তবে লং টাইম কাজ করতে হবে, লেগে থাকতে হবে। হ্যাঁ ভাই, এই এখন আপনারা জানেন যে শুধু কচু ভাই না, রেজা ভাইয়ের একটা দিক আছে। কি? রেজা ভাই কিন্তু পথের বাউল রেজা। তাহলে বলতে পারেন যে রেজা ভাই পথের বাউল রেজা হলেন কেন? আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে জয়পুরহাট জেলা নিয়ে গান গাই, আর সেই গানগুলি আমি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে আপলোড করি। সেগুলি আপনারা দেখে থাকেন। আর দেখতে দেখতে রেজা ভাইয়ের আজকে দেখেন যে আমার টিকটকে প্রায় 6 লক্ষ ফলোয়ার্স, তারপর ধরেন যে আমার ফেসবুকে 1 লক্ষ প্রায় 80,000 ফলোয়ার্স। এগুলো সব আপনাদের ভালোবাসা। তো এখন আমি আমার জয়পুরহাট জেলা নিয়ে এবং কালাই থানা নিয়ে এবং আমার খেতলা থানা নিয়ে আমি একটা গান গাইবো। মিউজিক ভাইরা রেডি আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি পথের বাউল রেজা বললাম ভাই, পরীক্ষা দিতে হবে না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে সব গুণ থাকা দরকার।